এদিকে ভারতীয় ঋণে আশুগঞ্জ নদীবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল কসবা ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের মহাসড়ক নির্মাণ চলছে। ৫,৭৯১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ রাস্তায় ভারতের ত্রিপুরার আগরতলাকে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে যুক্ত করবে। এছাড়া ৭,১৮৮ কোটি টাকায় কুমিল্লার ময়নামতি থেকে ধরখার সড়ক ৪ লেনে উন্নতি করা হবে। এতে চট্টগ্রাম বন্দরে খালাস করা পণ্য ত্রিপুরা ও আসামে পরিবহন সহজ হবে। ১২,৯৬৯ কোটি টাকার এই দুই সড়কে ভারতের ফায়দা হলেও বাংলাদেশের কী লাভ তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মহাসড়ক দুটি ৪ লেনে উন্নতি হলে আগরতলা বাণিজ্য বৃদ্ধি পাবে, সিলেট ও চট্টগ্রামে যোগাযোগ সহজ হবে, বাংলাদেশ ও ভারত দুই দেশ লাভবান হবে তাতে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির গণমাধ্যমকে বলেন, কেন এ মহাসড়ক প্রকল্প অনুমোদন করা হয়, বাংলাদেশের আদৌ লাভ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ময়নামতি ধরখাট মহাসড়ক প্রকল্প পণ্য মূল্যায়ন করাও হবে। বাংলাদেশের স্বার্থে অনুকূলে না হলে সরকার প্রকল্প বাস্তবায়ন করবে না। অন্যদিকে ২০১১ সালের আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ত্রিপুরার পাল্টায় আনা বিদ্যুৎ কেন্দ্র মালপত্র পরিবহন করে ভারত, পরে কয়েক দফায় খাদ্যশস্য, ইস্পাত, পাথর পরিবহন করেন তারা। ২০১৬ সালের ১৫ই জুন আনুষ্ঠানিক উদ্বোধনের পরের ৪ বছরে বাংলাদেশ ভারতের কাছ থেকে সব মিলিয়ে মাশুল পায় ৩৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আখাউড়ার এই স্থলবন্দর দিয়ে আমদানি হয় ৭,৫,০০,০০০ টাকার পণ্য, রপ্তানি হয় ৪,০২৭,৮৯,০০,০০০ টাকার পণ্য। কোনো অর্থবছরে মোট আমদানি রপ্তানি ৫০০ কোটি টাকার বেশি ছিল না। এ বন্দরকে সংযুক্ত করতে ৫,৭৯১ কোটি টাকা মহাসড়ক বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে এ প্রশ্ন থেকেই ছিল। তবে সড়ক পরিবহন উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, এগুলো খতিয়ে দেখা হবে।